এমনও হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইল আইসা হাজির হয়ে যেতে পারি। আজকের কাজ আগামী দিনের জন্য রেখে দিবেন না। এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে, ও বান্দা, তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি 20 বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায়, আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, অনুরোধ করে বলে দিয়া যায়, আপনার বাবা চলে গেছে, ঘরটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেমনে? বৃষ্টি আসলে বোঝা যায় টিনটা ছিদ্র নাকি ভালো। বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে ঘরে পানি ঢুকে, এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙ্গে না। টিন ছিদ্র হয়ে যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয়, অথচ কবরের ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে। কেউ যাইয়া পানিটা দূরে সরাইবার সময় নাই। কথা কোন ঠিক কিনা? খবরদার মুসলমান, হে যুবক, আপনাদেরকে বলছি, অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, ফলো মি। যার তরুণ যোদ্ধা, যৌবন, যার যুদ্ধে যাওয়ার সময় তার, আমি আপনাকেই বলছি, একটা ছেলে এখানে সঙ্গীত গেয়েছে, একটা ছেলে এখানে নাতে রাসূল গিয়েছে। এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত, এই ছেলেটা মাঠ কাঁপাত। অভিভাবক যারা আছেন, সতর্ক থাকুন। যুবক, তোমাকে বলছি, তোমার ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করবে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যৌবনে যার ইবাদত বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি তো দেখতেছি এখানে প্রায় 75% যুবক। এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এই এলাকার মধ্যে আরো 3টা মসজিদ করার প্রয়োজন হবে। ফজরের নামাজে 20 জন লোক পাওয়া যায় না। কথা কন না কেন? আসরের নামাজে 12 জন লোক পাওয়া যায় না। ঘটনাটা কি? আমার মতে পাগড়ি আছে, আমি নামাজ পড়বো। পাঞ্জাবি আছে, মাদ্রাসায় পড়ছে, আমি নামাজ পড়বো। এই নামাজটা সবার জন্য ফরজ। আপনি হয়তো জানেন না নামাজের মজা কি। নামাজের মজাটা আপনি জানেন না, দিকে পড়েন না। রাসূল বলেন, যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উযু করে, বিসমিল্লাহর সাথে যখন হাতটা দৌত করে, হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে, তার হাতের গুনাহগুলো উযুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। যখন সে কুলি করে, কুলির পানির সঙ্গে তার গুনাহগুলো মাটিতে পড়ে যায়। এখন আমার সমাজে বহুত উযুকারী আছে, উযু করে, কুলিও করে, মুখও দৌত করে, নামাজও পড়ে, কপালে দাগও ফেলাইছে, প্রথম কাতারও নামাজ পড়ে। খবর নিয়ে দেখলাম সুদ খায়। আমার পোলাপান্ডি কই? এই পোলাপান কই? এই ছেলেরা, তোমরা কোথায় আছো? দরকার হয় আমরা শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও কুরমা চাই না। শুনে বলো, বলো ঠিক কিনা বলো। আল্লাহু আকবার, জোরে কর। আমার পোলাপানদের দিকে আমি স্বপ্ন দেখি, এই ছেলেরা আজকে থেকে ওয়াদা করো, আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারি, রাজি আছি না নাই? কি আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? তা বাবা, সুদের বাস করার পর অনেকে চেহারা কালো হয়ে গেছে। ঘটনা কি গেল?
একজন আমার এই পর্যন্ত মনে মন ফোন দিছে, ফোন থেকে হুজুর আপাতত আপনি সুদের ওয়াজটা কইলেন না, আগে তারা হলে বাটফার নাম্বার 1 তাহির হুজুর আগে যেমন আছেন এখন এমন হয়ে গেছে। 17 বছর আগে থেকে সুদের ওয়াজ শুরু করছি, এখনো কর্মই কোনো বেড়ার আমরা ডরাই না, আমরা মোল্লারে ডরাই না। মোল্লার ফতোয়া তাহিরি চলে না, আল্লাহর নির্দেশনায় তাহিরি চলে। সুদ খাওয়া কি হালাল না হারাম? এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া? যে মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদের ওয়াজটা করেন না, বোঝা গেল হে তলে তলে চেয়ারের কাছে ইমান বিক্রি করে ফেলেছে, বোঝা গেল টাকার কাছে ইমান বিক্রি করে ফেলাইছে। এগুলো এই জন্য আমি বলেছিলাম ডাল মে কুছ কালা হে। সুদের ওয়াজ করতে যে মজা লাগে আমার কাছে, মন ডাকো। হ্যাঁ আর এইটা ইন্টারেস্ট হিডা, তুই আবার করতে আইস ইংলিশ বলার করে ইংলিশ আমার সুদ খানা ইন্টারেস্ট খা আমার ইংলিশে আমেরিকার থেকে আইসে। বাজান বাবা, আমরা যে রুকু করি নামাজে দাঁড়ায়া, জামাতে যখন নামাজ পড়ি আমরা কি রুকু একটা কম করিনি? সেজদা একটা কম দেই, সূরা কি একটা কম পড়ি? এত কষ্ট করে নামাজটা পড়া হারাম খাইতাম কি লেগে, কথা কনা কি লেগে? দেখবেন যদি সুটকির বর্তা ভাতা সাথা দিয়ে ভাত খাই, শরীরটা এত সুন্দর। আর যদি সুদ খা দেখবেন এটি লোক তারা না, আমরা এমনি দলি লোক তারা না। কিরে না ডরেস না, আমি এমনি দিছি, আমি তাই রোজ ডরেস না, তুই ডরেস না। ফালদা উঠছে কলজারা করে কলি, হ্যাঁ আবার ফিলিস্তিন যাইব, হ্যাঁ যুদ্ধ করবো, হ্যাঁ ঢাক থেকে ফিরাই করবো। বাজান কি কষ্ট হইতেছে আপনাদের? হারামের মধ্যে কি নাই? আরো জোরে পেন, হারামের মধ্যে কি নাই? অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে, ঘুষখোরের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন অ্যাকশন। তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? পারিনি রে। তবে এটা সত্য, তাহির যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায়, আবার তাহির যখন একটু কঠিন হয়ে যায় তখন সব সোজা হয়ে যায়। তবে একটা কথা বলে দিয়া যায়, সুদখোরকে না বলুন। সুদখোরকে কি বলুন? না বলুন। এগুলো কি মানুষ নাকি? হ্যাঁ রাস্তা বড় করলিছে, সর্বনাশ। সবাই আওয়াজ করে 3 বার করে আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমরা নামাজ চাই কি চাই না? রোজার দরকার আছে কিনা? মা বাবার খেদমত দরকার আছে কিনা? সুদ ঘুষ খাওয়ার দরকার আছে? পাউডার ধরে কয়ে দিয়েছে আজকে, এই 3 ভাই একসাথে আছেন, সুদ দিয়া সুদে টেহা লাগায় বিদেশ যাইবেন না। 3 ভাই মিল্লা অটো চালাইবেন, কি চালাইবেন? দিনে যদি 1000 রুজি হয় 3 ভাইয়ের কত মাসে? 3000। এত নতুন নতুন হিসাব, উনি খুব ভালো হিসাব জানে। নতুন কয় হাজার? প্রতিদিন 1000 3 ভাই কয় হাজার? 90,000 তো হয়ে জায়গা 4 মাসে কত হইব? মোটামুটি 60,000 মিলে বুঝছি। আপনার এলাকায় খুব পড়া ওই হিসাব 3,60,000, 3,60,000 দিয়া 4 লাখ মিলে দিলে একটা বাইরে বিদেশ পাঠাইবেন, দিবে বাইরে থাকবেন, মায়ের খাইলেও মনের মধ্যে কোনো দুঃখ।
আর কষ্টের টাকা দিয়ে বিদেশ গেলে এই টাকার ভিতরে বরকত হবে। আর হারাম দিয়ে যদি বিদেশ যান, এই টাকায় বরকত নাই, চাকরি নাই, টাকার মধ্যে বরকত নাই। যেমন যুবক বিয়া করার সময় কয় আমার ইটা লাগবো, হিটা লাগবো, বাইক লাগবো, প্রাইভেট কার লাগবো, এসব যৌতুক লোয়ার পরে 3 দিন পর ওই ললো না, একবারে ডিভোর্স দিয়া জায়গা। কি লেগে জায়গা? ওই যে শুরু সে হারাম দিয়া, হারামের মধ্যে আরাম নাই। কথা কন ঠিক কিনা? এই পোলাপান যৌতুক নিয়ে বিয়ে করা চলবে? ভিক্ষা করিস না পোলাপান। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমরা এমন টাকার মালিক বানাই দাও যেন আমি সাজায় আনতাম পারি। রাজি আছেননি সব? ইনশাল্লাহ রাজি আছেননি? দেশ উল্টে গেছে, হিসাব হইলে জামার ভাই তাই বউয়ের বাড়ি এরা খাই বৌলিমা, আর এই জায়গা জামার পক্ষ থেকে বোর ভাই যায় 300-400 বরযাত্রী। পৃথিবীতে উল্টে গেছে। শান্তি কেন আসবে? আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি, তাই শান্তি আসছে না। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না ইরান আক্রমণ করছে, অন্যান্য ক্ষমতাসীন রাষ্ট্রগুলা চুপচাপ। মুনাফিক নাম্বার 2। এই মুহূর্তে যদি ইরান কাফাই লেগেছে, যদি এই মুহূর্তে যদি সব ক্ষমতার মুসলিম রাষ্ট্র যদি একসঙ্গে যদি পরে জিরাই বইব, ইসরায়েলের উপরে যদি একসাথে চালাইতো, ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত। কথা বলেন ঠিক কিনা? একমাত্র আমাদের সমাজ অধপতনে যায়। কাজে লেগে আমরা সমাজ, আমার সমাজ, আপনার সমাজ, সব সমাজ অধপতনে যাওয়ার মূল কারণ সমাজের মধ্যে কিছু মুনাফিক আছে, তাদের কারণে। রাসূল বলেন, আমি দেখতেছি কবরের ভিতরে আযাব হচ্ছে। কি হচ্ছে? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই বিশ্বাস কার কার নাই? হাত তোলেন। সবার আছে। এলাকার মানুষ অনেক নবীর পাগল, বুঝাইছি ঠিক না? একটা জবান বন্ধ রাখিবেন না। কি কষ্ট হচ্ছে আপনাদের? একটা জবান বন্ধ রাখিবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তিনি দেখতেছেন কবরে আযাব হচ্ছে। ওই মুহূর্তে সাহাবায়ে কেরামকে আমার নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসলেন। আমার নবী 2টা কবরের ভিতরে 2টা ডাল লাগাইলেন। লাগানোর পরে আমার নবীকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূল, আল্লাহু আকবার শুরু হবে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি কেন ডালগুলো লাগাইলেন? এবার আমার নবী, আপনার নবী বলে, সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তা জানো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না। আমি নবী যখন গোরস্থানের পাশ দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি 2টা কবরে আযাব হচ্ছে। আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি? এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবকে হালকা করে দিবে। তাইলে আমরা দলিল পাইয়া গেলাম, কবরের চারপাশে ডাল যে লাগাই যায় আছে না নাই? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যাহা আছে সব কিছু আমার আল্লাহর জিকির করে। এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহকে নিয়ে গবেষণার দরকার আছে না নাই? এরপরে নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি যে বললেন ডাল জিন্দা থাকলে কবরে আযাব হালকা হবে, আমরা জানতাম চাই এই কবরের মধ্যে কোন কারণে আযাব হইতেছে। আমার নবী বলে, উম্মত উম্মত কবরের ভিতরে কেন আযাব হইতেছে জানোনি? ওই কবরে একটা কবরে আযাব হইতেছে, সে প্রস্রাব কইরা পবিত্রতা অর্জন করতো না, মানে প্রস্রাব কইরা পানি নিত না, প্রস্রাব কইরা বিলাকলোপ নিত না। এই প্রবণতাটা যুবকদের মধ্যে বেশি পাওয়া যায়। এই যুবকরা মনে মনে ভাবে, নামাজ যেহেতু পড়ি না, আমরা পাই প্রস্রাব কইরা পবিত্রতা অর্জনে কি দরকার, পানি নেওয়ার কি দরকার? হাসতে হাসতে বান্দা অপবিত্র থাকে। অথচ যে ছেলেটা প্রস্রাব কইরা
প্রস্রাব করে পবিত্রতা অর্জন করলো না, বিলাকুলুপ নিল না, পানি নিল না। এই ছেলেটা যখন রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়, রাস্তা দিয়ে হাঁটে জমিন তারে অভিশাপ দেয়। ও যুবক, অপবিত্র অবস্থায় জমিনে হাঁটবা না। আত্মহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। যদি আমার মরণ এই মুহূর্তে হয়ে যায়, আমার মরণটা যেন পবিত্র অবস্থায় হয়। আমার যদি মরণ হয়, আমার মরণটা যেন উযু অবস্থায় মরণ হয়। এই জন্য সবসময় উযু করে থাকবেন, পবিত্র অবস্থায় থাকবেন। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দ্বিতীয় কবরে কেন আযাব হইতেছে? আমার নবী, আপনার নবী বলেন, দ্বিতীয় কবরে কেন আযাব হয় জানোনি? দ্বিতীয় কবরের মানুষটা চুগলখড়ি করত, দ্বিতীয় কবরের মানুষটা মুনাফিকি করত। এই কাজের গায়ে মুনাফিক আছে না নাই? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয়ই মুনাফিক যারা করবে এদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ও যুবকের দল, সর্বনিম্ন কি জানেননি? কয় আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন, হঠাৎ করে সাহাবীরা একটা বড় আওয়াজ শুনলেন। সাহাবীরা কয়, নবী গো, নবী গো, নবী গো, এত বড় আওয়াজটা কোথায় থেকে আসলো? কোনো মানুষ নাই, কোনো কিছু নাই, আওয়াজটা কোথায় থেকে আসলো? ও আমার কাজের গাঁও হাজীগঞ্জের বাবা, আমার নবী আওয়াজটা কোথায় থেকে আসছে জানার ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া কয়, আজ থেকে ৭০,০০০ বছর আগে আমার আল্লাহ একটা পাথর ছাড়ছিল জাহান্নামের মুখে। এই পাথরটা আজকে যাইয়া জাহান্নামের নিচে পড়েছে। চিৎকার মেরে করুন আল্লাহু আকবার। এই জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের রং ছিল সাদা। সাদা আগুন জ্বলতে জ্বলতে হয়েছে লাল, লাল আগুন জ্বলতে জ্বলতে কালো। এখনো জাহান্নামের আগুনের রং কালো। ওই কালো আগুনের ভিতরে থাকবে এত গভীরতা। এই গভীরতায় ৭০,০০০ বছর যদি একটা পাথরটা দুনিয়ার সমান এত বড় পাথর যদি ৭০,০০০ বছর লাগে নিচে যাইতে, তাইলে আমরা কেমনে এত নিচে যাইয়া পড়ে থাকবো? কে আমরা বাঁচাইব? কে আমরা বাঁচাইব? জাহান্নামের আগুন এত কঠিন, ৭০,০০০ ফেরেশতা শিকল দিয়া বাঁধাও জাহান্নামের জিহ্বাটা আটকাইতে পারবে না। এই আগুনের জিহ্বা দিয়া বাড়ি মাইরা তোমার জাহান্নামের পেটের মধ্যে ঢুকাইয়া দিব। জাহান্নারে দুনিয়ার চুলার মধ্যে আমরা খেরের কারে দিয়ে আগুন ধরাই, কাঠ গাছ দিয়ে আগুন ধরাই, লাকড়ি দিয়ে আগুন ধরাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ জাহান্নামের আগুন ধরামো দুইটা জিনিস দিয়া। লাকড়ি দিয়া ধরাইতাম না, খেরের কুটা দিয়া ধরাইতাম না। আমার আল্লাহ বলে, আমি দুইটা জিনিস দিয়া জাহান্নামের আগুন ধরামো। একটা হলো পাথর, আর একটা হলো মানুষ। মানুষ মানুষ আমার যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে সহ্য করব? আপনারা যদি জাহান্নামের লাকড়ি বানায় কেমনে আপনি সহ্য করবেন? ও বন্ধুরে, জাহান্নাম বড় কঠিন। এই জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে দুইটা কন্ডিশন আপনার গলার মালা বানাইতে হবে। একটা হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও বান্দা, আল্লাহ যেটা বলছে করো, সেটা করতে হলে করতে পারলে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ বলছে যেটা করো না সেটা করা যাবে না, এটা করলে তুমি জাহান্নাম ছাড়া উপায় পাবে না। এ বন্ধু, যা বলছে করো, করতে হবে, যা বলছে করো না তা থেকে দূরে থাকা লাগবে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজের সময়, আল্লাহ বলেন না কেন,
আমি যখন মেরাজের সময় জাহান্নামের মধ্যে গিয়েছি, জাহান্নামের মধ্যে গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামে। এবার নবীজিকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, মায়ার নবী, মহিলারা কেন বেশি জাহান্নামী? আপনারা বলেন নবী জানার ক্ষমতা আছে না নাই? এবার সাহাবীর কথা শুনে নবী বলেন মহিলারা দুইটা কারণে বেশি জাহান্নামী। কয় কেন কেন? কয় এক নম্বর কারণ মহিলারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, দুই নম্বর কারণ তারা মিথ্যা কথা বলে, এই জন্য যুবক তারা বেশি বেশি কসম খায়। দেখবেন মহিলারা বেশি বেশি কসম খায়। আর দুই নম্বর হলো তারা শুকরিয়া আদায় করে না। মহিলাদেরকে আমি সারা দুনিয়া দিলেও তারা বলবে আরো লাগবে। জোরে কোন? প্রত্যেকটা স্টিলে আলমারি সেট দিবেন, আপনিও যাই দিবেন। শাসি আছে আসেনি? আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোন? দেখছেন কি ভাগ্য, কথা বিটির কথা দোয়া পাইছে। আল্লাহ আল্লাহ হায়াত দারাজ করে, আমিন কোন? যাইয়া দেখবেন সুকেদের ভিতরে 30 বছর আগের শাড়িটাও বাস করে রাখিয়া দিছে। আছে আছে, আপনি কি মাইন্ড করতেছেন? আমরা গরম আছে আলহামদুলিল্লাহ। 10 বছর শাড়িটা কিনা দিলাম, দাম যদিও কইতাম না, বড় সমস্যা আছে। দেখবেন একটা দিন পরছে শাড়িটা, 1000 বার কইল এটা আর পরতো না, আর একটা নতুন লাগবো। শুকরিয়া নাই, কিতা করবেন? পালাইবেন কি? মিল্লা লিল্লাহ চলেন। প্রেমের আগুন না না, আমার যুবক ভাইরা, আমার মনে আছেন না, আমার মুরুল পানির বোতল, পানির বোতল গরম ওয়াশ করেন যাবে। আপনারা মনে একটু কষ্ট হইতেছে নাকি? গরমে এত ছিলেন জানা, পানি তৃষ্ণা লাগে। শান কি চলবে ইনশাল্লাহ? তাইলে আওয়াজ করে বলেন, প্রস্রাব করে ঢিলা কলপের দরকার আছে না নাই? আরো জোরে, আরো জোরে। সত্যি ভাই, ওয়াদা ওয়াদা। আজকে থেকে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবী ওয়ালির দুশমনেরা, নবী ওয়ালির দুশমনেরা, আশিক রাসূল হযরতুল আল্লাহ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আল্লাহু আকবার জোরে বলেন। দোস্ত ওয়াদা ওয়াদা, আজকে থেকে আমরা অপবিত্র থাকবো, অপবিত্র থাকবো। আরেকটা ওয়াদা করবেন নি, পানির মধ্যে কখনো প্রস্রাব করব না। করলে কি হয় জানেন? আমি কিন্তু সায়েন্টিস্ট কথা বলছি এবং দলিল কথা বলছি। আপনার ব্রেন কমে যাবে। কি কমে যাবে? মেধা কমে যাবে, পাশাপাশি আপনার স্মৃতিশক্তি তো কমবেই, বরং কবিরা গুনাহ হবে। কারণ পানির মধ্যে থাকে একজন পানি মন্ত্রী, যার নাম খিজির আলাইহিস সালাম। আর বড় করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন আল্লাহু আকবার। তাইলে আজকে থেকে ওয়াদা হলো, প্রস্রাব করে আমরা অপবিত্র থাকবো না গো। আমরা ডিনাগুলো ব্যবহার করব। এবার জবান খুলে কোন আমার নবী হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। আমার নবী উপর থেকে নিচে দেখার ক্ষমতা আছে না নাই? শুধুমাত্র এইটা নয়, আমার নবী মদিনা শরীফ থেকে এই মুহূর্তে হাজীগঞ্জ দেখার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন এতবার দেখিয়া নবী, এত
জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর বেশে শুইল পাশে ভালো। আপনাকে বারবার জীবনে কত আমার কথা কতটুকু মানুষের সেটা আমার সবচাইতে বড় কথা। আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষ, কয় প্রকার? 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এখন প্রশ্ন হলো, রাতের অন্ধকার হয়ে গেছে, সূর্য নাই, সূর্য আছে? সূর্য গায়েব হয়ে গেছে, আর আমরা এই অন্ধকারের মধ্যে লাইট জ্বালায় বসে গেছি, বড় ঠান্ডা লাগে। এখন দিনের বেলা যদি মাহফিলটা হইতো, এই রোদ্রের মধ্যে কি মানুষ এতগুলা বসতে পারতো? না না, আমার নবী আপনার নবী বলেন, ওই হাসরের ময়দান কত কঠিন, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে, মা সামনে দিয়ে হেঁটে চলে যাবে, সন্তানকে কাছে টানবে না, সন্তান মায়ের সামনে দিয়ে চলে যাবে, মা সন্তানকে ডাক দিবে না। এমন একটা ভয়ানক অবস্থা হাসরের ময়দান হবে। এই দুনিয়ায় কত মানুষ আপন আপন, ফেসবুকে ফ্যান ফলোয়ারের অভাব নাই, কিন্তু হাসরের ময়দানে গিয়ে দেখবা নবী ছাড়া আপন কেউ নাই। রাইট? কথা কি সঠিক? এই জন্য কেন তাহিরি নবী নবী করে? আমার নবী বলে, উম্মত ওই কঠিন মুসিবতের সময় মানুষ নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, কেউ কাহারো দিকে তাকাবে না রে। আজকে অনেক মৌলবী আমার মতে এই চেয়ারের মধ্যে বসে মাথার মধ্যে টুপি লাগাইয়া, চ্যাপটা টুপি লাগাইয়া ওয়াজ করে, কি জানেননি? কই নবী বলে হাসরের ময়দানে সুপারিশ করব দূরের কথা, নবী নাকি নিজেই বলবে নাফসি নাফসি। 3 বার কোন নাউজুবিল্লাহ। নবী কি নাফসি নাফসি বলবে না উম্মতি উম্মতি? আপনারা অনেক সময় বলেন আমি কি লেগে রাগ করি। আরে আমি তাহিরের বন্ড কস, মাজার পূজারি কস, ফেসবুকের মধ্যে আমার গালি দিলে আমি লিখি আসসালামু আলাইকুম, কেউ আমার বকা দিলে আমি লিখি আপনার মাকে আমার সালাম দিবেন। তোমাদের ভণ্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার টাইম নাই, কিন্তু আমার নবীর বিরুদ্ধে কথা বললে তোমার সিনার টাইম আমার নাই। আমার নবী হাসরের মাঠে সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে ক্ষমতা দিয়েছেন কে? হাসরের মাঠ যেদিন কায়েম হবে, সব নবী নাফসি নাফসি বলল, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াসফা তুশাফা, আপনি সুপারিশ করুন, আমি আপনার সুপারিশ কবুল করব। খোদার কসম, শুধু নবী না, শুধু নবী নয়, নবী হলো শাফাআতে কুবরার মালিক। নবী কিসের মালিক? শাফাআতে কুবরা। আমার নবী শাফাআতে কুবরার মালিক। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, আম্বিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসর মাঠে আলেমগণ সুপারিশ করবে।
উম্মতগণ সুপারিশ করবে। হাসরের মাঠে 1,24,000 পয়গম্বর সুপারিশ করবে। ওরা ডাইরেক্ট আল্লাহর কাছে করবে না, ওরা গিয়ে বলবে নবী গো আপনি সুপারিশ করুন। কারণ আল্লাহর সামনে কথা বলার সাহস কারো থাকবে না। আমার নবী বলবেন আল্লাহ বিচার কাজটা শুরু করেন। 50,000 বছর পর যার কথা শোনার পরে বিচারটা শুরু করবে তিনি তোমার আমার নবী। সিন্নি খাইলা কার দ্বারা মোল্লা সিল্লানা সাফার দাঁত ফালাইয়া বাপ দাহাম নবীর বিরুদ্ধে কথা বললে। আয় খেলা হাসরের মাঠে হবে, ওই দিন হবে আসল আর নকলের খেলা। দুনিয়াতে ডলার খাইয়া কালার ফল দাও, তোমরা দুনিয়াতে চলতেছ দালালির জোরে, আর আমরা সুন্নিরা চলি দলিলের জোরে। হাত তুলে বলো ঠিক কিনা বলো। জীবন দিব কিন্তু ইমান দিব না। তাহিরিকে নতুন করে চিনাইবার কিছু নাই। তাহিরি ইস তাহিরি। আমার সাথে কাহারও কথা মিলবে না, আমি কাহারও দ্বন্দ্ব ধরি না। আমি মনে করি এই পোলাপানগুলো যদি সাথে থাকে হবিগঞ্জে কালকে কিয়ামত করে দিতে পারবো। তবে আমরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না। তাই বলে আমাদেরকে দুর্বল ভেবো না। আমাদের পা মস্কায় কিন্তু ভাঙ্গে না, মাথায় রেখো। বাবা চেষ্টা করছি না 26 তারিখ কি না করছি আপনারা কোন আপনারা সাক্ষী আছেন তো? এটা কি কল দিছি না মিস কল দিছি? না আবার 28 তারিখ আবার চাঁদপুর আছে না? আমার কোশ্চিন তো আমি কথা করতাম। হাসান আলী স্কুল মাঠ 28 তারিখে মহাসমাবেশ আছে চাঁদপুর। আপনারা ইনশাল্লাহ যাবেন। কটার থেকে রে পাগল একটা কাছে আসবেন না, আমি শুনি না তো। পেট্রোলের তো ধর পরিবার যেই মাত্র বাবা কাছে আইছে কোষের ভিতর থেকে ওমরের তলোয়ারটা বাইর করে বাবা যিনি আমার প্রাণ, যিনি আমার ভালোবাসা, যিনি আমার অস্তিত্ব তাকে আপনি পাগল বলেছেন, এই দুনিয়ায় আপনি থাকার অধিকার নাই। তলোয়ারটা দিয়া বাবার কল্লাডের খাইটটা ফেলাই দিছে। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু। হাদিসে মুতাওয়াতির যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে কতল করা ওয়াজিব। কথা বলেন ঠিক কি না বলেন? তোর সাহসটা কত? নবীর শাফাআতকে অস্বীকার করো। আবার বড় বড় লেকচার দো ইসলামী স্কলার শায়েখে কাজ্জাব। এগুলো দুষ্টু, এগুলো কি দুষ্টু। জুতা চোর বহুত ভালো, ওরা ইমান চোর। কথা বলেন, এই ইমান চোরদের সাথে কাজিরগাঁও হাজীগঞ্জ চাঁদপুরের মানুষের কোন সম্পর্ক নাই। রাইট রাইট ইনশাআল্লাহ। কোন অনেকে বলে নবী সুপারিশ করতে পারবে না, আমি মনে করি যে সে ঠিক হয়েছে। আসলে সুপারিশ করতো না, তারা নবীর দুশ্মন হয়ে গেলে সুপারিশ করতো না। আর আমরা গুনাহগার, আমরা অপরাধী, আমরা নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি না, এই জন্য নবীর সুপারিশ দরকার আছে। রোজার দাঁড়ান সব চিনি, মর্নিং শুজ দাদা আমার চিনি, আমি সব চিনি। তাই রোজার মানে কি নতুন? আমরা যে নাম আপনার বয়সে বেশি হয়ে যাবে না, বেশি বাঞ্চার পুরান লোক কি কষ্ট হয়েছে? নামাজ যে পড়ছেন গত জুম্মার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি? গতবার যে রোজার মধ্যে 30 দিন রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি? এই কুরবানি যে করছেন কবুল হয়েছে কিনা জানেননি? তো কি তাহলে উঠবাই নবী লইয়া উঠবো, নবী লইয়া। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে। আরে বাবা মোবাইল লাইটে জ্বালাই যাস না বাবা, দেখি না একটা প্রেমের খেলা খেলে যায়। তুমি জীবন তুমি মরণ আধার ঘরে, তুমি মোদের পারের তরি
তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশা বাসি ভালো তুমি মোদের তাই তো তোমায় আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ